জনগণ যেটা আশা করে আমাদের কাছে, সেই আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার। সেই নেতা জনাব তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন, আপনারা সবাই জানেন। আমি নিজেও 9.5 বছর নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং এই অঙ্গীকার পূরণের জন্য আমরা আপনাদের ভূমিকাকে দয়া করে কামনা করছি, যেন জাতির ভবিষ্যৎকে লক্ষ্য রেখে জাতি বিনির্মাণের জন্য সেটা আপনারা করবেন আশা করি। এখানে আপনারা, আমি মনে করি আপনারা যখন কথা বলবেন সেই লক্ষ্যেই বলবেন। আমরা আমাদের নেতাকে অভ্যর্থনা জানাবো, সারা জাতি অভ্যর্থনা জানাবে, সেটা হচ্ছে আমাদের আপনাদেরকে আহ্বান করার একটা বাহানা। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমাদের যে যোগসূত্র, যে মেলবন্ধন, এইটা যেন সবসময় খুব শক্তিশালী থাকে। এই এডহেশন বলি বা কোহেশন বলি, যা কিছুই বলি, সেটা করার দায়িত্ব আমাদের চাইতে আপনাদের বেশি। যদি আপনারা রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি এবং সংস্কারকৃত সমাজ নির্মাণের প্রতি যদি আপনারা প্রতিশ্রুত থাকেন, ইনশাআল্লাহ, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দয়া করে আমাদেরকে অর্পণ করেন, তখন আপনাদের কাছে আমরা এখনই এই প্রত্যাশা দিতে পারি যে আমাদের সহযোগিতা থাকবে সর্বোচ্চ। আমরা অতীত ভুলে যেতে চাই, ফ্যাসিবাদী গোষ্ঠী কি করেছে সেটা স্মরণে রাখতে চাই, এবং তার এই ঐতিহাসিক ইতিহাসের উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী বিনির্মাণ করব।